আমার কাছের ও দূরের সকল শিক্ষানুরাগী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে আরও একবার সুস্বাগত অভিনন্দন। আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি পরীক্ষা 2024 সালের অধীনস্থ চট্টগ্রাম বোর্ডের গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 9 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানের জন্য। তো বরাবরের মতোই প্রথমেই আমরা উদ্দীপক সম্পর্কে অবগত হয়ে নিব। আমাদের উদ্দীপকে দেওয়া আছে 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 2138 মিটার। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের ক প্রশ্নে দেওয়া হয়েছে 1 - tan স্কয়ার 60 ডিগ্রি ভাগ 1 + cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে আমরা আমাদের সমাধান পর্বে চলে যাই। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি প্রদত্ত রাশিকে নিয়েই কাজ করব। তো এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে 1 - tan 60 ডিগ্রি মান হিসেবে আমরা জানি √3, যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে আমরা স্কোয়ার দিব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন রয়েছে। ডিভাইডেড অন প্লাস cot 30 ডিগ্রির মান হলো আমরা জানি tan 30 ডিগ্রির বিপরীত মানটাই হলো cot 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রি মান হিসেবে আমরা জানি 1/√3। তাহলে এর বিপরীত মানটা হলো √3/1। তার নিচের 1টা লেখা লাগবে না, আমরা শুধু √3 লিখলেই হবে। তাহলে √3 যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিব। এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব প্লাস এক্ষেত্রে আছে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান আমরা জানি √3/2। এবার যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিব সমান 1 - স্কয়ার রুট বাদ চলে যাবে, আমাদের থাকছে 3। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি ডিভাইডেড, এক্ষেত্রে থাকবে 1 প্লাস স্কয়ার রুট কেটে যাবে গেলে আমাদের থাকবে 3 প্লাস এক্ষেত্রে রুট আর স্কয়ার কেটে গেলে আমাদের থাকছে উপরে 3 আর নিচে 2 বার গুণ করতে হবে। তো 2 স্কয়ার মানে হলো 4। আমরা এবার 3-এর থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2। তবে যেহেতু বড় 3 এর আগে মাইনাস চিহ্ন বিধায় আমাদের অবশ্যই দিতে হবে। আমাদের এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে মাইনাসটা। আমাদের পরবর্তীতে আছে ভাগ 3 আর 1 4 প্লাস 3/4। তো এটা আমরা বোর্ড ম্যাথের নিয়ম অনুযায়ী যেহেতু এখানে ভাগ চিহ্ন এসেছে, যার কারণে এই ভাগের কাজটা আমরা আগে করে নেব। তাহলে এক্ষেত্রে -2 আমরা ভাগের জায়গায় গুণ দিব এবং এই যে 4-এর নিচে একটা 1 আছে এটাকে উল্টো করে দিব, অর্থাৎ 1/4 হবে প্লাস 3/4। তো এবার এই যে 2 আর নিচে আছে 4, তাহলে আমরা কাটাকাটি করতে পারি। 2 × 2 = 4 হবে, যার কারণে আমাদের এই মাইনাসটা থেকে যাবে এবং 4কে 2 দিয়ে কাটলে 2 হবে, যার কারণে 1/2 হবে এক্ষেত্রে এবং সাথে থেকে যাচ্ছে 3/4। এবার আমাদের লসাগু করতে হবে। তো লসাগু হিসেবে আমরা পাবো 2 আর 4-এর লসাগু 4, 4কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 2 পাবো। তাহলে লবের সাথে 2 গুণ করলে -2 হবে, যেহেতু এই মাইনাসটা থেকে যাচ্ছে আমরা এই মাইনাসটা দিয়ে দিব প্লাস 4 দিয়ে 4 ভাগ করলে 1 হবে, সেই 1 আবার লবের সাথে তথা 3-র সাথে গুণ করলে 3 হবে। যেহেতু দুটো সংখ্যার আগে দুই রকম চিহ্ন আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে। 3-এর থেকে 2 বাদ দিলে আমাদের 1 পাবো। যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন তাই এক্ষেত্রে আমাদের প্লাস আর দেওয়ার প্রয়োজন মনে করছি না, নিচে থাকছে 4, সেইটাই আমাদের মান। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান 1/4। এটাই আমাদের ক এর উত্তর। আমরা চলে যাব খ প্রশ্নের সমাধানে। খ, গাছটি কত উঁচুতে ভেঙেছিল তা নির্ণয় করো। তাহলে আমাদেরকে অবশ্যই উদ্দীপকের প্রদত্ত অংশটুকু ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে উদ্দীপকে বলা হয়েছে 63 মিটার লম্বা একটা গাছের ছায়ার দৈর্ঘ্য 2138 মিটার। এটুকুই কোনো সমস্যা নাই। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং আমাদের কি নির্ণয় করতে হবে? গাছটি কত উঁচুতে ভেঙেছিল সেটা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই উদ্দীপক অনুসারে আমাদের একটি যথাযথ চিত্র অঙ্কন করে নেওয়া। মনে করি এবি একটি গাছ, এবি একটি গাছ যার উচ্চতা আমাদের দেওয়া আছে 63 মিটার। অর্থাৎ এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 63 মিটার। এবার এই গাছটির ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 21√3 মিটার। তো ছায়া আমরা ডান দিকেও আঁকতে পারি বাম দিকেও আঁকতে পারি। তো যেহেতু আমাদের ডান দিকে জায়গা নাই তাহলে আমরা বাম দিকে এঁকে নিই। তাহলে এটা হচ্ছে ছায়া, আমরা ছায়াটিকে
এটা ডি বিন্দু দিই, তাহলে বিডি হলো ছায়া, যার দৈর্ঘ্য দেওয়া আছে 21√3 মিটার। এবার বলা হয়েছে গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ যে ভাঙবে উপরের অংশটাই তো ভাঙবে, এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশ এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তা আমরা ধরে নিচ্ছি যে এবি গাছটা এই সি বিন্দুতে, এটাকে আমরা ধরে নিই সি বিন্দু, তাহলে এই সি বিন্দুতে এই বিসি সমান আমরা এটা ধরে নিই 8 মিটার উচ্চতায় সি বিন্দুতে গাছটা ভাঙবে। তাহলে এই ভাঙা অংশটা, অর্থাৎ ভাঙা অংশ তাহলে এসি হবে, এই এসি অংশটা তো আর এখানে থাকবে না, এখানে চলে আসবে ভেঙে। এবার যে কোণটা উৎপন্ন করে এই যে ভাঙা অংশটা, অর্থাৎ এই যে এসি অংশটা, এই অংশটা আমাদের এই ক্ষেত্রে চলে আসবে। তার আমরা এখানে এবার এই ভাঙা অংশটা দণ্ডায়মান অংশের সাথে, এই যে দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আমাদের দেওয়া আছে 60 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা 60 ডিগ্রি কোণ এঁকেছি, সুতরাং এই 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অবশ্যই কী হবে, বড় হবে, তথা লম্বটা বড় হবে। তাহলে 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিডি বাহু, এটা কিন্তু অবশ্যই বড় হবে কার তুলনায়, এখানে যে ভূমিটা থাকবে বিসির তুলনায় অবশ্যই বড় হতে হবে। তাহলে এবার আমাদের যে ভাঙা অংশ এসি বা সিডি, এটার মান হবে, সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য ছিল 63 মিটার, তার থেকে কত মিটার উচ্চতায় ভাঙছে, 8 মিটার উচ্চতায় ভাঙছে, তাহলে ভাঙা অংশের পরিমাণটা হবে 63 - 8 মিটার। তো এটা যদি 63 - 8 মিটার হয়, তাহলে এটাও 63 - 8 মিটার হবে। ব্যাস, আমাদের উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কিত হলো। এবার আমাদের এই অঙ্কিত চিত্র অনুসারে আমরা ঠিক নিজেদের মতো করে নিজের ভাষায় সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দেব। মনে করি গাছটির উচ্চতা এবি সমান 63 মিটার এবং গাছের ছায়ার দৈর্ঘ্য বিডি সমান 21.3 মিটার। ধরি গাছটি বিসি সমান 8 মিটার উচ্চতায় সি বিন্দুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে বিসিডি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এই চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে যে অঙ্কটি খুবই সোজা। সোজা না? একদমই কিন্তু সোজা একটা অঙ্ক। এখানে বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, কেননা এখানে বি কোণটা 90 ডিগ্রি, আর আমরা জানি এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে সিডিটা হলো অতিভুজ। আর যেহেতু 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা করব, তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো বিডি, বিডিটা হলো লম্ব, এবং এই কোণের যে সন্নিহিত বাহু থাকবে বিসি, এটাকে ভূমি বলা হয়। যেহেতু আমাদের এই এইচের মানটা নির্ণয় করতে হবে, তাহলে এইচ অর্থাৎ এই বিসি বাহুর সাথে আমরা যে কোনো একটা বাহু অতিভুজ অথবা এই লম্বকে নিব এবং এই কোণের সাপেক্ষে আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এবার আমরা দেখি এইচ অর্থাৎ এই বিসি বাহুর সাথে আমরা কোন বাহুকে নিলে সহজে মানটা নির্ণয় করতে পারবো। দেখা যাচ্ছে যে এই ভূমি এবং যদি আমরা অতিভুজ নিই তাহলে একটু জটিল হয়ে যায়। আমরা হবে না কেন, অবশ্যই হবে। তো আমরা সহজে নির্ণয় করার জন্য আমরা এই ভূমি এবং লম্বটাকে নিব। তাহলে এই ক্ষেত্রে লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? লম্ব এবং ভূমি ট্যানের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ বিসিডি এ ট্যান এখানে কোণ উৎপন্ন হয়েছে বিসিডি, তাহলে ট্যান বিসিডি সমান লম্ব বাই ভূমি। তো লম্ব এক্ষেত্রে বিডি আর ভূমি হলো বিসি, বা আমরা এবার মান বসা দেব। বিসিডির মানটা হলো 60 ডিগ্রি সমান বিডির মান হলো 21√3 বাই বিসির মান হলো এইচ। ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3 সমান 21√3 বাই এইচ। এখন আমরা আর গুণন করব, অথবা এই এইচটা উপরে নিয়ে যাবো আর √3টাকে অর্থাৎ আমরা ডান পাশে দিয়ে দিতে পারি, বা এইচ সমান 21√3 বাই √3। তাহলে আমরা লব এবং হরের √3 দেখতে পাচ্ছি, আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকছে অতএব এইচ সমান 21। তো এই ক্ষেত্রে এইচটা কী ছিল আমাদের? এক্ষেত্রে হচ্ছে গাছটি কত উঁচুতে ভেঙেছিল। তাহলে আমরা লিখতে পারি, অতএব নিম্নে গাছটি 21 মিটার উঁচুতে ভেঙেছিল। এটা আমাদের ক্ষয়ের উত্তর। আমরা এবার চলে যাব গ প্রশ্নটির সমাধানে।
গ গাছটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত হ্রাস পেলে গাছটির ছায়া দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বলা হয়েছে 63 মিটার লম্বা একটি গাছের ছায়া দৈর্ঘ্য 21√3 মিটার যদি হয় তাহলে গাছটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ কত হ্রাস পেলে গাছটির ছায়া দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। চমৎকার একটি অঙ্ক। এখানে আমাদের মেধাকে কাজে লাগানোর যথাযথ একটি সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রে আমরা প্রথমেই উদ্দীপক এবং এই প্রশ্ন অনুসারে একটি চিত্র এঁকে নিব। তাহলে আমরা ধরে নিই যে এবি গাছ, এই গাছের উচ্চতা 63 মিটার হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি 63 মিটার। গাছটির ছায়া দৈর্ঘ্য হচ্ছে 21√3 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা ছায়াটা তৈরি করি। আমরা এটাকে সি বিন্দু দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে বিসিটা হবে 21√3 মিটার। 21√3 মিটার। এবার আমরা এসিটাকে যোগ করে দিতে পারি। যোগ করলে আমাদের এক্ষেত্রে একটা উন্নতি কোণ হবে। এই উন্নতি কোণের মান কিন্তু আমাদের এক্ষেত্রে দেওয়া নাই। তো আমরা এই ক্ষেত্রে যে উন্নতি কোণ এটাকে আমরা থিটা হিসেবে θ1 হিসেবে আমরা ধরে নিতে পারি। এবার আমাদের প্রশ্নে বলা হয়েছে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে। তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের উন্নতি কোণ হ্রাস পাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে সি বিন্দু বিসি সমান 21√3 মিটার হয়েছে। এবার যেহেতু ছায়াটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে অর্থাৎ সি বিন্দু থেকে আমরা ধরে নিচ্ছি ডি বিন্দুতে আসবে। সি বিন্দু থেকে ডি বিন্দুতে আসলো। তাহলে এই ছায়ার দৈর্ঘ্য সিডি হবে, আমরা যদি যোগ করে দিই তাহলে সিডিটা হবে কতটুকু হয়েছে আমাদের 42√3 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা দিতে পারি 42√3 মিটার। এবার আমরা যদি এডি যোগ করি তাহলে এক্ষেত্রে উন্নতি কোণ আমরা পাবো। এই উন্নতি কোণ আসলে কত ডিগ্রি সেটাও কিন্তু আমাদের দেয়া নেই, অর্থাৎ আমরা এটা θ1 ধরেছি, তাহলে এটা অবশ্যই আমরা θ2 ধরে নেব। তা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু অর্থাৎ এই গাছ থেকে ছায়ার দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে উন্নতি কোণ তত কী হবে, কমতে থাকবে। তো আমাদের প্রশ্নে নির্ণয় করার কথা বলা হয়েছে কত হ্রাস পেলে, অর্থাৎ উন্নতি কোণ আমাদের কত হ্রাস পেলে যে ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বেড়ে যাবে। আমরা কিন্তু এটা জানি যে এই গাছটির যত নিকটবর্তী আসা যাবে ততই কিন্তু উন্নতি কোণ বাড়তে থাকবে এবং এই গাছটি থেকে যত দূরবর্তী জায়গায় যাওয়া হবে অর্থাৎ যত দূরে যাওয়া হবে ততই কিন্তু এই উন্নতি কোণটা হ্রাস পেতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে θ1 এর মান কিন্তু অবশ্যই বড় হবে এবং θ2 এর মান কিন্তু অবশ্যই ছোট হবে। তাহলে আমাদের যেহেতু কত হ্রাস পাওয়ার কথা বলা হয়েছে তাহলে অবশ্যই আমাকে θ1 থেকে θ2টা বিয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আমাদের যে কতটুকু হ্রাস পেয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদের এইটাই নির্ণয় করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে যেভাবে চিত্রটি অঙ্কন করলাম ঠিক একইভাবে এই চিত্রটির বর্ণনা নিজেদের মতো করে একেবারে নিজের মতো করে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিতে হবে। কি বর্ণনাগুলো কি মুখস্থ করা লাগবে? মোটেও না। মনে করি গাছটির উচ্চতা এবি সমান 63 মিটার, গাছের ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 21√3 মিটার। ধরি সি বিন্দুতে উন্নতি কোণ এ সিবি সমান θ1। যেহেতু আমাদের ক্ষেত্রে কোণ দুইটা আসছে, একটা θ1 আর একটা θ2 ধরব। আবার গাছটির ছায়ার দৈর্ঘ্য সিডি সমান 42√3 মিটার বৃদ্ধি পেলে আমাদের ডি বিন্দুতে একটা উন্নতি কোণ হবে তথা এ ডি বি। আমরা কিন্তু সবসময় সমকোণী ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। আমরা যদি এডিসি লিখতাম তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ না, যেহেতু এক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের একটা বিষয় সংশ্লিষ্ট থাকে, অর্থাৎ এখানে লম্ব এবং ভূমি বিবেচনায় আনতেই হবে, যার কারণে আমরা সবসময় সমকোণী ত্রিভুজকেই বিবেচনা করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা উন্নতি কোণ এ ডি বি সমান θ2 ধরা হয়েছে। তাহলে আমাদের সম্পূর্ণ বিডি অংশটা কি দাঁড়াবে? বিডি সমান বিসি যোগ সিডি। তাহলে বিসির মান তো আমরা জানি 21√3 আর সিডির মান হচ্ছে 42√3। তো এই দুটো আমরা যখন যোগ করব তখন আমরা পাবো 63√3 মিটার। ব্যাস, আমাদের বর্ণনা দেওয়া শেষ। এবার আমরা এই θ1 এর মান নির্ণয় করব।
এরপর আমরা থিটা টুর মান নির্ণয় করব। এবার আমরা এই থিটা ওয়ান এর মান নির্ণয়ের জন্য এ বি সি এই সমকোণী ত্রিভুজকে বিবেচনা করব। তাহলে থিটা ওয়ান কোণের সাপেক্ষে এ বিটা হলো লম্ব এবং বিসি হলো ভূমি। তো লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? আমরা জানি লম্ব এবং ভূমি ট্যানের সাথে সম্পর্কিত বিধায় আমরা লিখতে পারি। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ ট্যান এক্ষেত্রে কোণ হবে এ সি বি, এই কোণটা হবে লম্ব বাই ভূমি। তো লম্ব হলো এক্ষেত্রে এ বি আর ভূমি হলো বিসি। এবার আমরা মান বসাবো পর্যায়ক্রমে। তাহলে ট্যান এসিবির মান হলো, আমরা তো জানি না, থিটা ওয়ান ধরেছি, তাহলে এক্ষেত্রে আমরা থিটা ওয়ান দিতে পারি। এ বি হলো 63 মিটার আর বিসি হলো 21√3 মিটার, বা ট্যান থিটা ওয়ান সমান, আমরা এবার একটু কাটাকাটি করতে পারি, 21 দিয়ে 63 কাটতে পারি, তাহলে 3 21 63, তাহলে আমরা পাচ্ছি 3/√3, বা ট্যান থিটা ওয়ান সমান, এই একটা 3কে আমরা ভেঙে 2টা √3 লিখতে পারি, তাহলে √3 গুণ √3 তার মানে 3, অর্থাৎ √3 গুণ √3 সমান হবে আমাদের গুণ 3। তো এবার লব এবং হরে √3 আছে, আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা পাবো, বা ট্যান থিটা ওয়ান সমান √3, বা ট্যান থিটা ওয়ান সমান, ট্যান কত ডিগ্রি মান √3? আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হলো √3। এখন আমরা উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিতে পারি, তাহলে আমরা পাবো থিটা ওয়ান সমান 60 ডিগ্রি, অর্থাৎ এই যে থিটা ওয়ান এই কোণের মানটা আমরা পেলাম 60 ডিগ্রি। এবার কি করব আমরা? এবার আমরা এই থিটা টুর মান নির্ণয় করব। আচ্ছা, তাহলে থিটা টু মান নির্ণয়ের জন্য আমাদের কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজকে বিবেচনা আনতে হবে? হ্যাঁ, এ বি ডি এই সমকোণী ত্রিভুজকে বিবেচনা আনব। তাহলে থিটা টু এর সাপেক্ষে এ বিটা হলো লম্ব এবং বিডিটা হলো ভূমি। তাহলে লম্ব এবং ভূমি ট্যানের সাথে সম্পর্কিত বিধায় আমরা এক্ষেত্রে লিখতে পারি। আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে ট্যান কোণ হিসেবে আমরা পাবো এ ডি বি, অর্থাৎ এই কোণটি এ ডি বি সমান লম্ব বাই ভূমি, লম্ব হলো এক্ষেত্রে এ বি বাই ভূমি হলো বিডি। আমরা এবার মান বসাই দিব। ট্যান এ ডি বির মান হলো থিটা টু সমান এ বির মান হলো 63 আর বিডির মান হলো আমরা নির্ণয় করেছি 63√3, তাহলে এক্ষেত্রে লিখতে পারি 63√3, বা ট্যান থিটা টু সমান, তাহলে লব এবং হরে আমরা 63 দেখতে পাচ্ছি, তাহলে আমরা 63 কেটে দিতে পারি, তাহলে উপরে বা লবে থাকছে 1, তাহলে আমরা এখানে পাবো 1/√3, বা ট্যান থিটা টু সমান, ট্যান কত ডিগ্রি মান? 1/√3, আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3, তাহলে আমরা এখন উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিতে পারি, তাহলে অতএব থিটা টু সমান হবে 30 ডিগ্রি। ব্যাস, আমাদের থিটা ওয়ানের মানও নির্ণয় হয়ে গেল, থিটা টুর মানও নির্ণয় হয়ে গেল, যার কারণে আমরা এখন যে উন্নতি কোণ কতটুকু হ্রাস পেয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারি। অতএব নির্ণয় হ্রাসকৃত উন্নতি কোণের পরিমাণ হবে, আমরা বড় কোণ থেকে ছোট কোণ বাদ দিব, তথা পূর্বের কোণ থিটা ওয়ান থেকে আমরা এখন বর্তমান কোণ তথা থিটা টু বাদ দিব। তাহলে থিটা ওয়ানের মান আমরা পেয়েছি 60 ডিগ্রি বিয়োগ থিটা টুর মানটা আমরা পেয়েছি 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা পাবো 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের যে হ্রাসকৃত উন্নতি কোণের পরিমাণ চেয়েছিল সেটাই হলো আমাদের 30 ডিগ্রি। এটি আমাদের গয়ের উত্তর। অবশ্য এক্ষেত্রে আমরা কিন্তু এই চিত্রের মাধ্যমেই উত্তরটি নির্ণয় করে ফেলতে পারতাম, কেননা এক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের 5 ধরনের কোণের উল্লেখ রয়েছে: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি।
তাই থিটা 1 আর থিটা 2 এই কোণ দুটো কখনো 0 ডিগ্রি সম্ভব না এবং 90 ডিগ্রিও তো সম্ভব না। তাহলে আমাদের থাকছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো দুটো কোণই কি সমান না, যার কারণে আমাদের 45 ডিগ্রিও কিন্তু নিতে পারছে না। তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি থাকছে। আমরা জানি এই গাছটির নিকটবর্তী যে কোণটা থাকবে সেটাই হলো 60 ডিগ্রি এবং অপর যে দূরবর্তী থাকবে সেই দূরবর্তী উন্নতি কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলেই তো আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি। কিন্তু এটা তো আসলে সৃজনশীল প্রশ্ন, তাই আমাদের শুধু উত্তর নির্ণয় করলেই হবে না, আমাদের সমাধান করে তো দেখাতে হবে। হ্যাঁ, যদি এটা অবজেক্টিভে আসতো তাহলে আমরা কিন্তু সহজে নির্ণয় করতে পারতাম। তো আজ এই পর্যন্তই। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।